হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আমরা এখন কিন্তু যারা ইউটিউবে কাজ করছি বেশিরভাগই কিন্তু আমরা দেখছি এআই দিয়ে কাজ হচ্ছে, এবং এআই দিয়ে এমন কিছু ভিডিও, এমন কিছু সুন্দর অ্যাথেন্টিক সাবজেক্ট এবং ভিডিও আমরা দেখতে পাই, যেই ভিডিওগুলো দেখে আমাদের নিজেদেরও মনে হয় যে আমরা যদি এরকম ভিডিও তৈরি করতে পারতাম। তো বন্ধুরা, অবশ্যই তুমি যদি স্টার্ট করো, হয়তো তার মতন ভিডিও তৈরি করার মতন ইচ্ছে তোমার মধ্যে জেগে আছে এবং তুমি তৈরি করতে চাইছো, কিন্তু আজকে যখন তুমি শুরু করবে, হতে পারে ততটা ভালো বা খারাপ যেরকমই হোক না কেন, আগামী দিনে হতে পারে তুমি যার ভিডিও দেখে তৈরি হওয়ার কথা করে ভাবছো, যা এরকম ভিডিও তৈরি করতে পারবে কি পারবে না, তুমি কিন্তু চাইলে একটা সময় গিয়ে তার থেকে আরো ভালো ভিডিও কিন্তু তুমি তৈরি করতে পারো। তো বন্ধুরা, সবার আগে তোমাদেরকে আমি একটা চ্যানেল দেখাই। এই দেখো, আর কে গুরু বলে একটা চ্যানেল আছে, যেই চ্যানেলে কিন্তু আমরা যখনই ঢুকছি, দেখো তোমরা এখানে মাত্র 244 খানা ভিডিও আপলোড করেছে এবং 1.98 মিলিয়ন সাবস্ক্রাইবার, মানে প্রায় 20 লক্ষ সাবস্ক্রাইবার কিন্তু তার চ্যানেলে আছে, বুঝতে পারছো। এবং ভিডিওগুলো আমরা দেখবো, ভিডিওগুলো দেখো কেমন। राजस्थान के वीरों द्वारा की गहराइयों में अनेकों ऐसे राज आज भी दफन हैं, जिन्हें या तो भुला दिया गया या फिर हमेशा हमेशा के लिए मिटा दिया गया। आज हम आपको ऐसी ही एक अनकही गाथा सुनाने जा रहे हैं। ये गाथा किसी आम राजा की नहीं, ये गाथा किसी साधारण मनुष्य की नहीं, ये गाथा कोई काल्पनिक कहानी भी नहीं, ये महागाथा है, स्वयं महादेव के 21वें अवतार की ये महागाथा है। তোমরা দেখতে পেলে। এবং দেখো, যখনই আমরা শর্ট অপশনে চলে যাব এবং শর্ট অপশনে গিয়ে আমরা দেখো এখানে দেখছি, श्राप देता हूं, आज से तू बेगुनाह सांप बनकर इसी वृक्ष पर पड़ा रहेगा। इतना कहते हुए गुरुदेव ने हथेली में भरे जल की मुझ पर फटकार लगाई और देखते ही देखते मैं। তো তোমরা দেখলে এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো আমরা অনেকেই জানি, অনেকেই দেখে কিন্তু খুব ভালো লাগে। দেখো আরো অনেক চ্যানেল আছে, ট্রু ওয়ার্ড, দেখো এই ট্রু ওয়ার্ড চ্যানেলটা তোমাদেরকে দেখাই। সেম চ্যানেল এরকমই একদম সেম ভিডিও বানায়, দেখো তারাও। এই চ্যানেলটা দেখো 382 খানা ভিডিও আপলোড করে কিন্তু এখন 1.06 মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইবার গেইন করে রেখেছে। এবং এইখানে যদি আমরা শর্ট অপশনে চলে যাই, তোমরা দেখো এখানেও एक राजा के लड़के की दोस्ती एक बनिए के लड़के के साथ हो गई। बाल्यावस्था से ही दोनों साथ रहने लगे, साथ शिक्षा ग्रहण करते, साथ खेलते कूदते। दोनों की मित्रता इतनी गाढ़ी हो गई कि दोनों एक दूसरे के बिना रह नहीं पाते। समय बीता, दोनों जवान हो गए। एक दिन बनिए के। তো তোমরা দেখতে পেলে এই যে সবাই কিন্তু একই ধরনের কিন্তু টপিক এবং ফটো সাবজেক্টের উপর কিন্তু কাজ করছে এবং ভালো একটা আর্নিং কিন্তু জেনারেট করছে। কিন্তু তোমরা যখন এখানে পপুলার মানে অপশনে চলে যাবো, দেখো 30 মিলিয়ন, 27 মিলিয়ন, 19 মিলিয়ন, 19 মিলিয়ন, 10 মিলিয়ন, মিলিয়নের নিচে কিন্তু কোনো এখানে কিন্তু ভিউজ নেই। তো বুঝতে পারছো মিলিয়ন ভিউজ যখন যায় তখন কত টাকা আর্নিং করতে পারে একটা চ্যানেল থেকে। তো তোমরাও চাইলে কিন্তু এরকম পারো, তবে স্টার্ট করতে হবে বন্ধুরা। স্টার্ট করা ছাড়া কোনো গতি নেই এবং তোমাকে কিন্তু ভালোভাবে শিখতে হবে। প্রথম তোমার হয়তো খুব কষ্ট হবে, বুঝতে পারবে না, কিন্তু যদি আস্তে আস্তে কাজ করতে শুরু করো, তাহলে একটা সময় এমন আসবে কি এর থেকে ভালো ভিডিও, এর থেকে ভালো তুমি কিন্তু স্ক্রিপ্ট তৈরি করতে পারবে। তো ঠিক আছে, তো আমরা এখন এই ভিডিওগুলো, এরকম ভাবে ভিডিও আমরা কিভাবে তৈরি করতে পারি। দেখো এখানে ভিডিও আমি তোমাদের দুরকম ভাবে দেখাবো, কিন্তু আজকে তোমাদের আমি একরকম ভাবেই দেখাবো। ধরো আমি এই ভিডিওটার কথাই বলছি, এই ভিডিওটার কথাই বলছি আমি। जब वो बाजार आता, उसका ध्यान अपनी ओर खींचने के लिए उससे मजाक कर दे। এই ভিডিওটাই বানাবো, কি করে বানাবো, ঠিক আছে, সম্পূর্ণ জিনিসটা এই ভিডিও নেবো, কিন্তু মাঝখানে কিন্তু কিছু চেঞ্জমেন্ট আসবে। তো আমরা এখানে স্ক্রিপ্ট, সবাটাকে স্ক্রিপ্টটা নিয়ে নেবো। দেখো শেয়ার অপশনে ক্লিক করবো, কপি লিঙ্ক করবো। লিঙ্কটা করার পরে আমরা কোথায় চলে যাব, আমরা গুগলে চলে যাব। গুগলে চলে আসবো, গুগলে চলে এসে লিখবো আমরা ইউটিউব ট্রান্সক্রিপ্ট জেনারেশন, ইউটিউব ট্রান্সক্রিপ্ট জেনারেটর। ঠিক আছে, লিখে সার্চ করলাম। এবার দেখো প্রথমেই চলে এসছে কিন্তু ইউটিউব ট্রান্সক্রিপ্ট জেনারেটর ফ্রিও চলে এসছে। এখানে আমরা কি করব, এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। এবার ট্রান্সক্রিপ্ট অপশনে ক্লিক করে দিলাম। দেখো নিচের দিকে কিন্তু এই তোমাদের যে ট্রান্সক্রিপ্ট, এটা কিন্তু সম্পূর্ণ চলে এসছে। এদের শর্ট, এদের ছোট এসছে, ঠিক আছে। লং হলে লং তোমরা নেবে, শর্ট হলে শর্ট। আমি তোমাদেরকে শর্টটা দেখাচ্ছি। তো আমি এখানে কি করব, এটাকে দেখো কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি আমার নোটপ্যাডে চলে আসব। নোটপ্যাডে চলে এসে আমি এখানে কপিটাকে সম্পূর্ণভাবে তুলে দেবো, এখানে তুলে দিলাম, ঠিক আছে, তুলে দিলাম। এইবার আমি কি করব, আমি এখানে আবার চলে আসছি, এই ভিডিওটা আমি বানাবো। তো এখান থেকে আমাকে কি করতে হবে, আমাকে কয়েকটা ফটো নিতে হবে প্রথম থেকে। দেখো কয়েকটা ক্যারেক্টারের ফটো নেবো আমরা, হলো। এরপরে আর লাস্টের থেকে প্রথম থেকে जब भी वो बाजार आता, उसका ध्यान अपनी ओर खींचने के लिए उससे मजाक करती, वह बेचारा दूसरी ओर ध्यान कर लेता, के लिए उससे मजाक। আমি তিনটে ক্যারেক্টার নিয়ে নিলাম, ঠিক আছে। এই তিনটে ক্যারেক্টার নেওয়ার পর আমি চলে আসছি এখানে।
আমি এবার চলে যাব কোথায়, চ্যাট জিপিটিতে চলে যাব। দেখো চ্যাট জিপিটি যারা ডাউনলোড করে রাখোনি তারা ডাউনলোড করে নিয়ে প্লে স্টোর থেকে পাওয়া যাবে, সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যায়, যা চাই তুমি এখান থেকে স্ক্রিপ্ট পেয়ে যাবে। তো আমাকে একটা স্ক্রিপ্ট অলরেডি নেওয়া আছে, তো আমি এখানে কি করব, চরিত্রটা দেবো এখানে, ঠিক আছে। এই প্লাস অপশনে ক্লিক করব, দেখো এখানে চলে আসবো, আমি এখানে আসবো, এই সাধু বাবারটাকে দিয়ে দেবো এখানে। দিয়ে দিলাম। এবার দেখো আমার এখানে আমার নোটপ্যাডে আমি একটা জিনিস রেখে দিয়েছি, এখান থেকে আমি কি করব, কপি করলাম। কপি করার পরে আমি এখানটা চলে আসব, এখানে এসে এই জায়গায় এটা পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে আমি কি করব, এটাকে ক্লিক করে দিলাম। এবার দেখো এই ইমেজটার সাথে এই ইমেজটার জাস্ট যা আছে ইমেজের মধ্যে, ব্যাকগ্রাউন্ড, ড্রেস, বড় বড় দাড়ি, বয়স্ক, সব কিছু তোমার এখানে চলে আসবে ডেসক্রিপশন, ঠিক আছে, চলে আসছে। এবার আমি এখানে কি লিখবো, এই ইমেজে সেম কাহিনীর বানিয়ে দাও ইমেজ বানানোর জন্য, যেটা দিয়ে আমি ভিডিও তৈরি করতে পারি, ঠিক আছে, ক্লিক করলাম। দেখো এখানে ইমেজ, দেখো এখানে চলে আসবে, ইমেজ আমাকে দিয়ে দেবে, তার সাথে সাথে প্রম্পটও হয়তো দিয়ে দেবে। ঠিক আছে, দেখো এটা কিন্তু এরকম ভাবে দিয়ে দিয়েছে। কপি প্রম্পট করে নিলাম, আমি এখানে রেখে দিলাম। দেখো এখানে রেখে দিলাম, কপিটা প্রম্পটটা কপি করে আমি এখানে রেখে দিলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, এরপরে আবার আরেকটা ভিডিও যেটা নিয়েছি আমরা ফটো, এই ফটোটা আমরা এখান থেকে নিয়ে নেব, সেম এটা নিয়ে নিলাম, নিয়ে চলে আসলাম। চলে আসার পরে আমরা আবার এখানে চলে আসব, সেম এইটাকে আবার কপি করে নেব। আমরা এখানে চলে আসলাম, কপি করে নিয়ে এখানে চলে আসব, পেস্ট করে দেব। দেখো চলে এসছে। এবার আমরা এখানে লিখব কি, সেম কাহিনীর প্রম্পট দাও। প্রম্পট দাও, দেখো এখানে সেটাও চলে আসবে। এবার ইংলিশে নিতে হবে, এটা ইংলিশে দাও। দেখো দিয়ে দিয়েছে এটা। এবার আমরা কি করব, এটা আমরা এখান থেকে লিখব, কপি টু টেক্সট করে আমরা এটা লিখে নিয়ে নেব। কপি করলাম, কপি করে আমরা কি করব, এখানে নোটপ্যাডে রেখে দেবো, এটা একটা সেকেন্ড প্রম্পটটা রেখে দিলাম। তো এবার আমরা 3 নম্বর প্রম্পট, যেটা 3 নম্বর প্রম্পটটা আমরা নিয়ে নেব। নিয়ে নিলাম। এবার আমরা এখানে লিখে দেব, এই ইমেজের সম্পূর্ণ ডিটেলস, ড্রেস, ব্যাকগ্রাউন্ড, সৌন্দর্য যা আছে পুরো ডিটেলস দাও, যে দিয়ে আমি একটা সুন্দর ইমেজ তৈরি করতে পারি। এটা আমি মুখে লিখে দিলাম, এটা আমি, ঠিক আছে, দিয়ে দিয়েছে। সেম কাহিনী দিয়ে প্রম্পট দাও, যা দিয়ে আমি একটা সুন্দর ইমেজ জেনারেশন করতে পারি।
সুন্দর ফটোটা তো ভালো দিয়েছে। কপি প্রম্পট, এই প্রম্পট নিয়ে গিয়ে আমি কোথায় এখানে রেখে দেবো এবার। ঠিক আছে, এখানে রেখে দিলাম। এইবার আমরা কি করব, এবার আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাব মাইক্রোসফট ডিজাইনে। ঠিক আছে, এখানে আমরা চলে যাচ্ছি। দেখো এখানে চলে আসলাম এবং আমরা এখানে লিখব কি, মাইক্রোসফট ইমেজ ডিজাইনার। এখানে আমরা ক্লিক করলাম। দেখো এখানে খুব ভেবেচিন্তে কাজটা করতে হবে। ক্লিক করার পরে ক্রিয়েট স্প্যাম মেসেজ ফর ফ্রি, এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমরা এখানে কি করব, আমরা এখানে ডেসক্রিপশনে আমাদের 1 নম্বর যে প্রম্পট ছিল সেটা কিন্তু আমরা এখানে দেব। এই যে 1 নম্বর প্রম্পটটা কিন্তু আমাদের এটা, আমরা এখান থেকে নিয়ে যাব। এক নম্বর প্রম্পট এইটুখানি, এটা অনেক বড় হয়ে গেছে। কপি করলাম, কপি করে আমরা এখানে নিয়ে চলে আসলাম। এখানে আমরা এটাকে ক্লিক করে দিলাম, পেস্ট করে দিলাম। এবং সাইজটা দেখো, সাইজ তোমাকে অবশ্যই শর্ট ফর্মে করছি, আমরা তো শর্ট নেব এবং জেনারেট অপশানে ক্লিক করে দেবো। দেখো আমরা যে জেনারেট অপশানে ক্লিক করলাম, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 4টে ফটো কিন্তু সুন্দরভাবে জেনারেট হয়ে হয়তো চলে আসবে। ঠিক আছে, একটুখানি সময় লাগছে জেনারেট হতে, তো চলে আসবে। খুব দারুণ মাইক্রোসফট ইমেজ জেনারেটর বা মাইক্রোসফট ডিজাইনার, যের মধ্যে থেকে আমরা এই ইমেজগুলো তৈরি করতে পারি। সেই ইমেজগুলো কিন্তু আমরা এখান থেকে দেখো খুব সুন্দর করে কিন্তু তৈরি করে দিয়েছে। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা এখান থেকে নিতে পারো। তো দেখো আমরা এখানে এই প্রম্পট এবং এই জিনিসটা কিন্তু আমরা নিয়ে নেব। এখান থেকে আমরা ইমেজটাকে নিয়ে নেব। ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম। দেখো ডাউনলোড করে দিলাম আমরা এটা নিয়ে নিলাম। ঠিক আছে, এরপরে আবার আমরা এখানে চলে আসছি। আসার পরে সেকেন্ড প্রম্পটটা আমরা নিয়ে আসবো। ইমেজটা কিন্তু ততটাই ডিটেলসে ভালোভাবে পাবে। প্রম্পট যত কিছু কিন্তু এখানে শুধু ডেসক্রিপশনটার, প্রম্পট মানে এখানে ডেসক্রিপশনটা বোঝাতে চাইছি, সেই ডেসক্রিপশনটারই কিন্তু মেন সব কাজ তোমাদের। দেখো এখানে লম্বায়, মানে ভুল করে এটা আমি শর্ট ফর্মটা করতে ভুলে গেছি, তো লম্বায় চলে এসছে। আমরা এখানে শর্টটা দিই, শর্টে দিয়েছি। এবার দেখো একদম দারুণ কিন্তু ভিডিওগুলো আসে, তোমরা এখানে দেখতে পাবে। ইমেজ যে জেনারেশনের যে ব্যাপারটা এখানে কিন্তু খুব দারুণ করে মাইক্রোসফট ডিজাইনের মধ্যে চলে আসে কিন্তু। দেখো তো তোমরা কিন্তু সুন্দর করে আগে প্রম্পটের ডিটেলসটা লিখবে। দেখো এখানে তোমরা দেখতে পেলে। তো আমরা কোনটা নেব, এটাও নিয়ে নেব। ডাউনলোড অপশনে ক্লিক করে এটা নিয়ে নিলাম। ঠিক আছে, আর এটা নেব। করে নিলাম। ঠিক আছে, এরপরে আমাদের আরেকটা বাকি আছে, এটাকে আমরা কপি করে নিই। করে নিলাম কপি, ব্যাকে আসলাম, এখানে চলে আসলাম, এখানে চলে আসবো। আমরা ডেসক্রিপশন বক্সে যেটা দেওয়া আছে সেটাকে আমরা চলো ব্যাকে নিয়ে আসি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। চলে এসছে ডেসক্রিপশন বক্সে। আবার এটাকে পেস্ট করব। পেস্ট করে আমরা এখানে কি করব, এটাকে লম্বা করে নেব এবং জেনারেট অপশনে ক্লিক করে দিলাম। তোমরা দেখছো একদম হেভি দারুণ কিন্তু সুন্দর কিন্তু ভিডিওগুলো, এখানে ইমেজগুলো চলে আসে। তোমরা এটা দেখলে কিভাবে আমরা ইমেজ, কোনো ফটো থেকে কি করে ইমেজ তৈরি করব, সবচেয়ে মেন ব্যাপার এটা। তারপরে ইমেজ থেকে কী করে ভিডিও তৈরি করব। সময় একটু লাগবে কারণ ভিডিওটা খুব ডিটেলসে তোমাদের দেখাচ্ছি, স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। দেখো এত সুন্দর লাগছে। আমরা এই ভিডিওটাকে ক্লিক করব, ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম এবং এটাকে নেব, এটাকে নিচ্ছি, ক্লিক করে দিলাম। ঠিক আছে, আমরা এখান থেকে কমপ্লিট করে ফেললাম এটা। এইবার দেখো বন্ধুরা, এবার ইমেজ থেকে আমাকে ভিডিওতে কনভার্ট করতে হবে। তার জন্য আমি কি করব, তার জন্য আমাকে কোথায় যেতে হবে, তার জন্য আমি সবার প্রথমে চলে যাব কোথায়, চলো আমরা চলে যাব LTX-এ চলে আসবো। দেখো তোমরা LTX স্টুডিও AI-তে চলে আসলাম। চলে আসার পর LTX-এ ক্লিক করলাম।
ক্লিক করার পরে দেখো স্টার্ট ফর ফ্রি, এখানে ক্লিক করলাম। তো সবার আগে তোমরা মনে রাখবে, তোমরা কিন্তু এখানে ডেস্কটপ সাইট করে রাখবে, নালে কিন্তু খুলবে না। ডেস্কটপ সাইটটা কিন্তু করে রাখবে। এরপরে দেখো আমরা এখানে কি করলাম, উইথ দিস গুগল করলাম। গুগল করার পরে দেখো আমরা এখানে অসীম এটাতে ক্লিক করলাম। দেখো ক্লিক করার পর আমরা কি করব, আমরা এখন এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর তোমাদের সামনে দেখো এই ধরনের একটা পেজ কিন্তু খুলে আসবে, যেখানে আমাকে স্ক্রিপ্টটা দিতে হবে। তো আমি চলে আসবো ওখানে, আমার যে ফার্স্ট প্রম্পট ছিল, এটা ছিল ফার্স্ট প্রম্পট। তো এখানে কপি করব, কপি করে নিয়ে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমাকে দেখো এইখানে ডেভেলপ কনসেপ্ট উইথ এআই, এটা কিন্তু অলরেডি করা আছে, তবে আমাকে এইটা করতে হবে, স্টিক টু দ্য স্ক্রিপ্ট। ঠিক আছে, করার পরে আমি এখানে কি করব, একদম নিচের দিকে দেখো নেক্সট অপশনে ক্লিক করব। দেখো এলটিএক্স দিয়ে কাজ করার জন্য শুধু প্রম্পটটাই দিতে লাগে, ফটোটা কিন্তু লাগে না। কিন্তু রানওয়েতে যখন কাজ করবে প্রম্পট মানে ফটো, ইমেজটা এবং স্ক্রিপ্টটা দুটোই দিতে লাগে। ঠিক আছে, এই জন্য আমি করে নিয়েছিলাম ওটা। দেখো এবার এখানে কিন্তু শুরু হয়ে গেছে এটা করা, তবে এটা আমি শর্ট ফর্মে করবো এখানে। ঠিক আছে, আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখো স্টার্টে ক্লিক করবো আমরা এখন। দেখো এটা অনেকটা প্রসেসগুলো কিন্তু আছে, কিন্তু প্রসেসগুলো তোমাকেও শিখতে হবে, ধীরে সুস্থে দেখতে হবে প্রসেসগুলো না শিখলে কিন্তু তুমি কিন্তু নিজের মতন করে এই ভিডিওগুলো বানানো খুব অসুবিধা। তোমাকে প্রথম থেকে শিখে আসতে হবে, শিখতে হবে, আমাকেও শিখতে হয়। দেখো এখানে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু নিয়ে নিয়েছে, অনেকগুলো ভিডিও এখানে দেখা যাচ্ছে। দেখো এই সবকটা ভিডিওতে কিন্তু ঘুরছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এখানে কি করবো, দেখো ভিডিওগুলো এবার আমাকে নেওয়ার জন্য কি করতে হবে, মোশন এডিটরটা ক্লিক করলাম। এখানে কি আছে দেখো, আমরা এখানে কি করবো, জেনারেটে ক্লিক করে দেবো সবকটাতে। এই জেনারেট অপশনে ক্লিক করে দেবে। আমরা ক্লিক করে দিলাম। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করে দিলাম। এবার একটা আমরা করে দিয়েছি, এরপরে কি আমাকে আবার করতে হবে, এগুলো কি হবে আপনি আপনি তোমার এখানে কিন্তু এবার জেনারেট হতে থাকবে, এবং জেনারেট অপশনে ক্লিক করলে তবেই কিন্তু এটা কিন্তু ভিডিওর দিকে যাবে। এমন ইমেজ ছিল, এখন এটা কিন্তু জেনারেট অপশনে ক্লিক করার পরে এটা কিন্তু ভিডিওর দিকে চলে যাবে। ঠিক আছে, তোমরা ডাইরেক্ট এলটিএক্স থেকে কিন্তু এখানে ডাইরেক্ট ইমেজ স্ক্রিপ্ট দিয়ে ডাইরেক্ট কিন্তু এখানে বানাতে পারো, তোমাকে তাহলে কিন্তু ইমেজ তৈরি করার কোনো প্রয়োজন নেই। এরকম এসছে কিন্তু ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ। সবকটা ভিডিও মিলিয়ে কিন্তু যে স্ক্রিপ্টটা তুমি দিয়েছো, এই স্ক্রিপ্টটা হিসেবে কিন্তু ভিডিওগুলো এরকম এসছে, বুঝতে পারছো। এবার ডাউনলোড ভিডিও, দেখো আমরা এখানে ডাউনলোড করে নিলাম ভিডিওগুলো। এরপরে আমার কাছে আরেকটা আছে, যেটা এখানে আমরা আরেকটা স্কিপ দেবো। আমি এখানে আমরা কোনটা দেবো, এই লাস্ট এটা দেবো। কপি করলাম, কপি করে নিয়ে আমি এখানে চলে আসব, পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমরা দেখো এবার এই স্ক্রিপ্টে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। দেখো এগুলো তো বিষয়গুলো তো সময় লাগে, এই জন্য কিন্তু সময়টা লাগছে, তোমাকে শেখার জন্য তো একটুখানি সময় তোমাকে দিতেই হবে। ঠিক আছে, এবার নেক্সট আমরা আবার ক্লিক করলাম।
করে দিলাম। এবার আমরা স্টার্টে ক্লিক করলাম। এইবার স্টার্টে ক্লিক করলে কি হবে, এইবার তোমার ভিডিওটা কিন্তু মানে ইমেজটা কিন্তু ভিডিওতে জেনারেট হতে শুরু করবে কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। দেখো এত সুন্দর করে ভিডিওগুলো চলে এসছে। এবার আমরা কি করব, জেনারেট মোশন, এটাও জেনারেট মোশন, ঠিক আছে, এটাও জেনারেট মোশনে ক্লিক করে দেবো। এটা জেনারেটিং করব, এটা জেনারেট করব, ঠিক আছে। তো কটা ভিডিওকে আমি জেনারেট করে দিলাম, ঠিক আছে। তোমরা এখান থেকে কিন্তু ভিডিওগুলো ধীরে 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 ডাউনলোড হতে শুরু করবে এবং আমাদের ডাউনলোড হয়ে যাবে। কারণ এটা সময় লাগে, কারণ ওয়াইফাই কারণ এটা দূরে আছে বলে একটু সময় লাগছে। দেখো মোবাইল থেকে জিনিসগুলোকে করাটা খুব কঠিন ব্যাপার। যদি ল্যাপটপ ফ্যাপটপ হয় বড়, তাহলে আরও বেশি ইজি হয়ে যায়। কারণ মোবাইল থেকে এত ছোটো ছোটো জিনিসগুলো, অ্যাপ্লিকেশনগুলো লেখা থাকে যে ওখান থেকে একটা হাত দিলে আর একটা হাত চলে যায়। দেখো এবার আমরা এখানে হাত দিলে এখানে ভিডিও ডাউনলোড করে নেব। ঠিক আছে, এখানে আমরা কিন্তু ভিডিও নিয়ে নিয়েছি, পুরো ডাউনলোড করে নিয়ে নিয়েছি। এবার আমরা চলে আসবো, এবার আমরা চলে আসবো ব্যাকে চলে আসবো। দেখো এবার আমরা আমাদের এডিটিং সফটওয়্যারে চলে যাব। আমি আমার ইনশটে চলে যাচ্ছি, ইনশটে চলে যাচ্ছি। এবার চলে যাওয়ার পর তোমরা দেখো এখানে আমরা কি করব, ভিডিওতে ক্লিক করব, নিউতে ক্লিক করব। এই যে আমাদের ভিডিওগুলো আছে দেখো তোমরা, তো আমরা এই যে ভিডিওগুলো দেখো নিয়েছে, এই ভিডিওগুলো আমি তোমাদের সামনে দেখাচ্ছি। তো আমি সবার প্রথমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা এই যে ভিডিওগুলো দেখো নিয়েছে, এই ভিডিওগুলো আমি তোমাদের সামনে দেখাচ্ছি। তো আমি সবার প্রথমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ভিডিওগুলোকে। ঠিক আছে, ক্যানভাস অপশনে ক্লিক করে দেখে নেবো এটা কি ঠিক আছে কিনা। ওকে, এবার আমি এখানটা একটা ইয়ে দিয়ে দেবো, এটা খুব দেখো দিয়ে দিলাম। এবার দেখো আমাদের কেমন লাগবে দেখতে। কোনো কিন্তু সাউন্ড এখনো নেই বর্তমানে এখানে। তো এখানে আমি স্ক্রিপ্টটা দেবো, সেই স্ক্রিপ্টটা নিয়ে আসতে হবে। তো আমি পিআইপি অপশনে ক্লিক করব, পিআইপি অপশনে ক্লিক করে ফটোতে যাব, এখানে আমি এটাকে নিয়ে আসবো। এবার এখানে নিয়ে এসে এটাকে পুরোটাকে আমি টেনে দেবো, টেনে দিলাম। এবার একটু বড় করে নেবো এটাকে। এবার আমি এখানে প্রথমে আমার অডিওটা দেবো এখানে, ঠিক আছে। রেকর্ড অপশনে গেলাম। এবার দেখো আমি এটা বলবো, एक बेश्या एक पूर्ण संत के शिष्यों का मजाक उड़ाती थी। जब भी वो बाजार आता था उसका ध्यान अपनी ओर खींचने के लिए उसके मजाक करती, वो बेचारा दूसरी ओर ध्यान कर लेता। एक दिन उसके गुरु ने शिष्यों से कहा कि आग चाहिए। उस जमाने में लोग अंगारों को राख या दवा कहते थे, और जब आग की जरूरत पड़ती थी तो अंगारों को निकाल कर इस्तेमाल कर लेते थे। उसके गली और मोहल्लों में पूछा, बहुत घुमा लेकिन आग ना मिली। तो बाजार में गया, देखा कि वही वेश्या हुक्का पी रही थी। जब सोचता कि उसकी मुझसे पहले ही दुश्मनों है, पर गुरु का हुक्म है, উপর মকান পর চড় গয়া শানে। তো এরকম ভাবে কিন্তু তোমরা, আসলে এটা হিন্দিতে ছিল, খুব ছোট করে লেখা, এই জন্য পড়তে অসুবিধা হচ্ছিল। তো তোমরা কিন্তু এইভাবে তোমাদের এটা মানে স্ক্রিপ্টটা পড়ে দেবে। তারপরে এখানে গিয়ে তোমরা এটা অপশনে ক্লিক করে आउट कर दाओ। এবার দেখো তোমরা পড়ো এটা, बेश्या एक पूर्ण संत के शिष्यों का मजाक उड़ाती थी। जब भी वो बाजार आता था उसका ध्यान अपनी ओर खींचने के लिए उसके मजाक करती, वो बेचारा दूसरी ओर ध्यान कर
তো দেখো এখানে কি করতে হবে, এখানে আমাদের ওই ইয়েটা বলেছে, তো আমাকে এখানে এটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখানে নিয়ে আসতে হবে এটা। जब भी वो बाजार आता था उसका ध्यान अपनी ओर खींचने के लिए उसके मजाक करती वो बेचारा दूसरी ओर ध्यान कर लेता। एक दिन उसके गुरु ने शिष्यों से कहा कि आग चाहिए। जमाने में लोग अंगारों को राख या दवा कहकर कहते थे और जब आग की जरूरत पड़ती थी तो अंगारों को निकाल कर इस्तेमाल कर लेते थे। गली और मोहल्लों में बहुत लेकिन आग ना मिली। তো বন্ধুরা এইবার কি করতে হবে, আমাদেরকে এটাকে আমরা এক্সপোর্ট করে নেব এবং সেভ করে নেব। তো বন্ধুরা আমরা সেভ করে নেওয়ার পর অবশ্যই তোমরা যারা কাজ করছো এই ধরনের, তো তোমরা তোমাদের মতন তোমাদের নিজস্ব মাদার ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেই হিসাবে তোমরা স্ক্রিপ্টে ভয়েস ওভারটা চাইবে কি তোমার নিজেদের দেওয়ার জন্য, তাহলে খুব ভালো হয়। এরপরে তোমরা যদি পারো এআই দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে তোমাদের কিন্তু নিজস্ব কোনো অ্যাক্টিভিটি তোমরা এখানে অ্যাক্টিভ অবশ্যই করবে, কোনো অসুবিধা নেই, মনিটাইজেশন পেয়ে যাবে তোমরা। তো ভিডিওটা খুবই লম্বা হয়ে গেল, তো চেষ্টা করবে পুরো ভিডিওটা দেখে কাজ করার জন্য। আরো অনেক রকম ভিডিও পাবে, তোমরা সেটাও দেখতে পারো। তো তোমরা আজকে ভিডিওটা দেখতে তোমার কেমন লাগলো কমেন্ট করে জানাও, এবং তোমাদের সাথে কমেন্টে আমি নতুন করে ভিডিও বানানোর চেষ্টা করবো, এবং তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।